ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদআহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমামগণ তো বলেছেন যে সফরে সুন্নত নামাজের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি এই সুন্নতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো, নাকি আরও দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেজন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে পড়ে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং হাদিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নাত পড়েন নেই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজ রক্ত যখন হয়, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জোর রাগ পর্যন্ত আপনি পড়লেন, এটা হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দায়িক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাকের ওয়াক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব। তখন যদি পারেন পড়লেন, না হলে জোহর রাগ দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে এই সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পড়ে ফেলেন, তো অনেক আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি, তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার একটু আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তিনি অপেক্ষা করেন, ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না, আরও লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্তাহিয়াতুর শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক। সেক্ষেত্রে আমরা কি আত্তাহিয়াত পড়া শেষ করে কি পড়তে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনও 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন। ইমাম যেহেতু সালাম ফিরাবেন, সেজন্য তিনি আত্তাহিয়াত পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এফাকে আপনি তো আত্তাহিয়াত পড়ার পর আপনার কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? এর উত্তর হলো যে আত্তাহিয়াত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্তাহিয়াতের যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ওলামা ইকরাম অবশ্য আপনার দুরূদ যদি পড়তে যায়, কেউ ফিতরত পড়াও শুন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফেরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্তাহিয়াতের শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ পেয়ে যাবে।
বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা, এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে। অনেক সময় আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলা ইলমে আছে। এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো যে পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, আয়াতের আলোকে, বিভিন্নভাবে। কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আরো গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অথচ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা। এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে। একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন, জ্ঞানী মানুষ, তার কলমের কালি, এটার মর্যাদা শরীরের রক্তের চাইতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, কোরআনে তো থাকার প্রশ্নই ওঠে না।